হ্যালো এভরিওয়ান, দাঁতে যদি পোকা লাগে বা গর্ত হয় আর তাতে যদি পেইন হয় বা কনকন শিরশির করে, তখন পেশেন্ট ছুটে আসে ডেন্টিস্টের কাছে। আর মোস্ট কমন প্রশ্ন হলো পেশেন্টের যে ডাক্তারবাবু দাঁতে পোকা লেগেছে, কি করব, ফিলিং না আরসিটি? আসুন জেনে নেওয়া যাক যে দাঁতে এরকম ক্যারিজ হলে ফিলিং করবেন কখন আর কখন আরসিটি করবেন। দাঁতের জানতে হবে তিনটে লেয়ার। বাইরের লেয়ারটাকে বলা হয় এনামেল, তারপর ডেন্টিন, তারপরে পাল্প। যতক্ষণ পর্যন্ত এই ক্যারিজ বা পোকা লাগাটা ওই এনামেল আর ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত ফিলিং করা যায় এবং ফিলিং করলে সেটা সাকসেসফুল হয়। একবার যদি এই ক্যারিজটা এনামেল আর ডেন্টিন ক্রস করে ভেতরের যে লিভিং টিস্যু বা থার্ড লেয়ার, যেটাকে বলা হয় পাল্প, সেই পর্যন্ত যখন রিচ করে যায় ক্যারিজটা, তখন কিন্তু সেখানে আর ফিলিং করা যায় না, তখন সেখানে রুট ক্যানাল বা আরসিটি করতে হয়। আশা করি বোঝাতে পারলাম। কাজে আর দেরি কেন, যাদের যাদের দাঁতে এরকম ক্যারিজ হয়েছে বা পোকা লেগেছে তাদের মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলটা ফলো করে পাশে থাকলে এরকম আরো অনেক ডেন্টাল টিপস পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দাঁতের যত্ন নেবেন। নমস্কার।